সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার শপথ নেয়। এরপর থেকে নতুন সরকারের এখন কি কি করণীয় কিংবা বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে, এই প্রশ্ন এখন বিশ্বজুড়ে। এর মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান। মেজর জেনারেল হামিদুল হকের স্থলাভিষিক্ত হলেন তিনি। 12 আগস্ট সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে ডিজিএফআই এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজকে এমআইএসটির কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিটিবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 23তম বিএমএ লং কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে কমিশন পাওয়া ফয়জুর রহমান মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি রংপুরে 66 পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্বরত ছিলেন। মিরপুর সেনানিবাসে সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের নতুন কমান্ড্যান্ট হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ। গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং এর কমান্ড্যান্টের দায়িত্ব পালন করে আসা নাসিম পারভেজ এমআইএসটিতে মেজর জেনারেল সাইদুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। পরিবর্তন এসেছে আনসার ও ভিটিবির মহাপরিচালক পদেও। মেজর জেনারেল একেএম আমিনুল হককে সরিয়ে এই বাহিনীর নেতৃত্ব দেওয়া হয়েছে মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে। এর আগে গেল 6 আগস্ট লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের 5 কর্মকর্তার দায়িত্ব পুনর্বন্টন করা হয়। সেই সঙ্গে টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়। এদিকে 12 আগস্ট সোমবার বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলে ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী। সেনাপ্রধান বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরও উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে। পলাশ খান, ভোরের কাগজ।